অনুষ্ঠান করেছে, প্রতিজ্ঞা করেছে যে আমি এইভাবে যজ্ঞ করে আর ভগবানকে প্রকট করে ভগবানকে পেয়ে দেখাবো। ভালো কথা, রাজা তো বেশ মহাযজ্ঞ আরম্ভ করলো। কিন্তু যজ্ঞ করতে করতে রাজা কোনো বিশ্বস্ত সূত্রে শুনলো যে সেই ব্রাহ্মণ নাকি ভগবানকে পেয়ে গেছেন, শ্রী ভগবান ব্রাহ্মণকে দর্শন দিয়ে ধন্য করেছেন। এই সংবাদ শুনে রাজা তো আরো লাল অবস্থা। রাজা এখন অপমানিত বোধ করে, রাজা এখন দুঃখে বিরহে ভয়ঙ্কর অনুতাপে রাজা প্রতিজ্ঞা করলো কি আমি এই প্রাণ আর রাখবো না, এত অপমান আমি সহ্য করতে পারবো না, যজ্ঞকুণ্ডে প্রাণ বিসর্জন দেবে। তো রাজা তখন করলো কি, যজ্ঞকুণ্ড পরিক্রমা করে যেমনি যজ্ঞে ঝাঁপ দিতে যাবে অমনি যজ্ঞেশ্বর শ্রী ভগবান প্রকট হলেন। দিয়ে বলছেন, রাজন, এইভাবে যদি তুমি শত শত জন্মও যজ্ঞকুণ্ডে আত্মবিসর্জন দাও তাহলেও আমি তোমার কাছে কোনোদিন দেখা দিতে আসবো না। তবে তুমি এখন যে এলে, বলে আমি যখন সেই ভক্ত মহানুভব ব্রাহ্মণের ওখানে আসি তখন সেই শুদ্ধ হৃদয় আমার ভক্ত তোমাকে কৃপা করার জন্য অনুরোধ করেছিল। তার অনুরোধে আমি তোমার ভক্তের কথা অমান্য করতে পারি না, যেহেতু সে আমার চরণে অত্যন্ত শরণাগত নিষ্কাম ভক্ত। তার অনুরোধেই আমি তোমাকে এই কথাটা বলার জন্য এসেছি, না হলে তোমাকে দর্শন আমি দেওয়ার জন্য আসি। এই কথা শুনে রাজা কিঞ্চিত সঙ্গীত পেল। এই দেখুন, শ্রীমন মহাপ্রভু প্রথমেই যখন তিনি উত্তম মধ্যম কনিষ্ঠ ভক্তির পরিচয় দিচ্ছিলেন সেখানে একটা কথা বলেছেন, যাহার কোমল শ্রদ্ধা সে কনিষ্ঠ জন, কিন্তু ক্রমে ক্রমে সেহ ভক্ত হইবে উত্তম। এক্ষেত্রে একটা বিচার্য বিষয় আছে, তামস ভক্তি হোক, রাজস ভক্তি হোক, দম্ভ নিয়ে হোক, অহংকার নিয়ে হোক, যে নিয়েই হোক না কেন, যদি সে কেবলমাত্র হরিচরণের আশ্রয়েই পড়ে থাকে তাহলে ক্রমে ক্রমে সেহ ভক্ত হইবে উত্তম। কোনোদিন সেরকম কোনো শুদ্ধ ভক্তের সঙ্গ প্রসঙ্গ লাভে সে একদিন পবিত্র হয়ে সেরকম শুদ্ধ ভক্তির অনুশীলন করবে, এটার একটা অপেক্ষা থাকবে। কিন্তু যদি তার ভক্তি ধর্ম যাজনটা ব্যভিচারী হয় তাহলে কিন্তু সমস্যা আছে ভগবত কৃপা প্রাপ্তি। ওটা গীতাতে শ্রীকৃষ্ণ বলে দিয়েছেন, অনন্য হতে হবে। কেবলমাত্র আমার শরণে যদি থাকে, অপিচেত সুদুরাচারো ভজতে মা অনন্য ভাব সাধুরেব সমন্তব্য। এই দেখুন ভগবান কত বড় প্রতিজ্ঞা করছেন। সে যদি সুদুরাচারীও হয়, যদি কেবলমাত্র অনন্য হয়ে আমার শরণে আসে, আমার ভজন করে, তাহলে তাকে সাধু বলে জানবে। এবং আমি বলছি যে ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বচ্ছন্তি নিগচ্ছতি কোন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত্যা প্রণশ্যতি। এরকম ভক্তের সম্পূর্ণ দায়ভার আমার হয়ে গেল, আমি তাকে সর্বদা রক্ষা করব। অতি দুরাচারী হলেও সে আমার শরণে আছে কিনা। কিন্তু কি বললেন, তার শ্রদ্ধাটা কেমন কোমল, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি তত্ত্ব সেরকম শুদ্ধ ভক্তের সঙ্গ সে পেয়ে যায় তাহলে সেই ভক্তের সঙ্গ প্রসঙ্গে সেই মনের যে চিন্তা ভাবনাগুলো অসৎ অসৎগুলো আস্তে আস্তে করে বেরিয়ে গিয়ে শুদ্ধ ভক্তি প্রাপ্তি হয়। এটা আমরাও আমাদের জীবনে লক্ষ্য করতে পারি। আমাদের জীবনেও কত কত অসৎ চিন্তা ভাবনা ছিল, কত কামনা বাসনা ছিল, কত দম্ভ অহংকার এখনো রয়েছে। তবে সেরকম উত্তম উত্তম শ্রীগুরু বৈষ্ণবের সঙ্গ প্রসঙ্গে, তাদের শ্রীমুখ নিঃসৃত হরিকথামৃত শ্রবণ কীর্তন আস্বাদনে সেই সব বিষয়গুলো একটু একটু করে যাচ্ছে, এটা সাধক ভক্ত অনুভব করতে পারে। তো এখানে বলছেন এই যে তামস ভক্তি, এগুলোতে হয় কি, এই দম্ভ হিংসা এবং মাৎসর্জনে হলো বটে, কিন্তু যদি কখনো শুদ্ধ ভক্তের সঙ্গ হয় তাহলে তার চিত্তবৃত্তির পরিবর্তন হতে পারে। হ্যাঁ, হিংসা মানে কি, কারুর অনিষ্ট করার চিন্তা করে যদি ভক্তি করা হয়, কারুর অনিষ্ট করব,
হয়তো আমার সঙ্গে কারোর কোনো হয়তো শত্রুতা রয়েছে বা কিছু রয়েছে, তার অমঙ্গল চিন্তা করে, তার এইটা খারাপ হয়ে যাক, সে তাতে মরে যাক, 3 দিনের মধ্যে তুই মরবি, ঠাকুর তুমি দেখো তোমার ভক্তি করছি, এই দেখো আমি যদি সত্যিকারে নাম নেই, সত্যিকারে তোমার ভজন করি, তাহলে সে মরবেই। এই যে এটা হিংসা থেকে আসে। হ্যাঁ, দম্ভটা আবার কি জিনিস? আমার মতো এত বড় উত্তম অধিকারী কেউ নাই, আমি কি যেমন তেমন লোক, আমি কি যেমন তেমন ভক্তি করি, আমি কোথায় আছি, আমি এত গভীরে ঢুকেছি যে আমার মতো হওয়াটা কারোর পক্ষে এত সাধারণ কথা। এই যে দেখুন, দম্ভের মধ্যে দিয়ে হরিভক্তি হচ্ছে, এগুলো তো সব পরিপন্থী শুদ্ধ ভক্তির পথে। আর দ্বিতীয় কথা থাকলো কি মাৎসর্য। মাৎসর্য মানে কি? ধরুন সহপাঠী বা একই গুরুর শিষ্য, হয়তো দেখা গেল তার একটু নাম ডাক হয়ে যাচ্ছে, তাকে লোক ডাকছে, তাকে লোক দিয়ে পাঠ কীর্তন করাচ্ছে, তার সম্মানটা একটু বেশি হয়ে যাচ্ছে, তাকে লোক দান দক্ষিণা বেশি দিচ্ছে, মালা বেশি পরাচ্ছে, পা বেশি ধোয়াচ্ছে, তো আমার হৃদয়টা জ্বলছে। হ্যাঁ, কিন্তু এদিকে হরিভক্তি করছি, এদিকে সাধু, এদিকে ধামবাসী, কিন্তু এই যে অন্যের উৎকর্ষতা দেখে নিজের হৃদয়টা যে জ্বলছে, এটা হলো মাৎসর্য। এইভাবে এই তামস ভক্তি, দম্ভ, হিংসা, মাৎসর্য থেকে। আচ্ছা, এটা বলার কারণ কি? আমরা হয়তো মনে মনে করছি যে আমরা দেখো ব্রজের প্রেম ভক্তি করছি, সেটা মনে মনে হতে পারে, কিন্তু ভিতরে যে আসলে কি চাইছে, চিত্তটা কোথায় আটকে আছে, সে বিষয়ে চিন্তা ভাবনা করতে হবে। আমরা বিচার করব এগুলোর মধ্যে আমাদের মধ্যে কোনটা আছে। যদি একটু ভালো করে গভীরভাবে বিচার করেন, দেখতে পাবেন সবগুলোই আছে। কি আছে কিনা? তামসের সবগুলো আছে। এরপরে তো রাজস আর সাত্বিক তো আছেই। তো এগুলো তো শুদ্ধ ভক্তির লক্ষণ নয়। এভাবে কতদিন রগড়াবো, ঘষড়াবো, কি কত জন্ম এগুলো শুদ্ধ পবিত্র করতে যাবে। গোস্বামীপাদ এত সূক্ষ্ম বিচার এই জন্য করেছেন যে বেশি দেরি করে লাভ নাই। গোস্বামীগণের সিদ্ধান্তকে অবলম্বন করো, সেই সব সৎ সাধুর সঙ্গ করো, যিনি নিজে আচরণশীল এবং যিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবেন যে আপনার স্থিতিটা এখন কোথায়। আপনার আচরণেই তিনি বুঝতে পারবেন যে আপনার মানসিক চিত্তবৃত্তিটা এখন, মানসিক চিন্তা ভাবনাটা এখন কোথায় আছে। ওনাদের সব নখ দর্পণে ওনারা বলে দিতে পারে। সাবধানতা অবলম্বন করে ভক্তিপথকে সুদৃঢ়ভাবে অবলম্বন করাটা কর্তব্য, যদি সহজে তাকে পেতে। যদি মনে করেন যা হচ্ছে হচ্ছে, পাবো তো পাবো, না পাবো না পাবো, তাতে কি যায় আসে, তাহলে এত সব ঝঞ্ঝট মাথায় নেওয়ার দরকার নেই। কিন্তু যদি মনে করেন যে আর কত মায়ার চক্করে মায়ার লাথি খাবো, মায়ার দাস হয়ে জন্ম জন্মান্তর তো এইভাবে সব লাঞ্ছনা ভোগ করলাম, আর লাঞ্ছনা ভোগ করবো না, তখন তাহলে সুদৃঢ়ভাবে আশ্রয় নেবেন গুরু বৈষ্ণবের চরণে। কেননা মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসার নহে ক্ষয়। মহতের কৃপা ছাড়া, কেন ভগবান তো নিজে ভক্তি দেন না, কখনোই দেন না। যদ্যপি তার ইচ্ছাতেই হয়, তবে তিনি নিজে সরাসরি দেন না কখনো। মহতের কৃপাকে অবলম্বন করে কৃপা করে। আচ্ছা, এ গেল তামস ভক্তি। এবার বলা হলো রাজস। রাজসটা কি? বিষয়ানভিসন্ধায় যশ ঐশ্বর্যমেব বা অর্চাদা বর্চয়েদ যো মাং পৃথক ভাব স রাজস। বিষয় আদির আকাঙ্ক্ষা নিয়ে ঐশ্বর্য প্রাপ্তির জন্য আমার প্রতিমার আরাধনা করছে, আমার থেকে আমাকে প্রাপ্তির ভিন্ন ভাব নিয়ে যে অর্চনা করছে, ভজন করছে, তাকে বলা হলো রাজস। এর উদাহরণ দিয়েছেন ধ্রুব মহাশয়। দেখুন, ধ্রুব মহাশয় প্রথমে সেই বিমাতা সুরুচির বাক্যবাণে জর্জরিত হয়ে কিভাবে ভয়ঙ্কর বিষধর সর্পের মতো ফোঁস ফোঁস করতে করতে
মায়ের কাছে এসে কান্নাকাটি করছে, তাই তো? তখন মা করলেন কি, বললেন বাবা যদি কেউ বিষ্ণুর আরাধনা করে তাহলে তার কি প্রাপ্তির অপেক্ষা থাকে? তোর বাবা তো দূরের কথা, তোর বাবার যে বাবা মনু মহারাজ, তার কত বড় সিংহাসন, তার যে বাপ পিতামহ ব্রহ্মা, যদি সেই ভগবান শ্রী বিষ্ণু কৃপা করেন পিতামহ ব্রহ্মার যে পদ ব্রহ্মপদ তুচ্ছীকৃত হয়। অতএব তুমি যাও সেই বিষ্ণুর আরাধনা করো। এই দেখুন ধ্রুব মহাশয় যখন মায়ের কথা শুনে আর সেই সুরুচির বাক্যবাণে জর্জরিত হয়ে ভয়ঙ্কর প্রতিজ্ঞা করলো যে আমি বাপের সিংহাসনটা ছিনিয়ে নেব বিষ্ণু আরাধনা করে, বেরোলো তো সেই ভাবটা নিয়ে, বিষয় ঐশ্বর্যের আকাঙ্ক্ষা নিয়ে। কিন্তু যেতে যেতে পথে শুদ্ধ ভক্ত দেবর্ষি নারদ এসে উপস্থিত হলেন, তাই তো? ভাব পরিপাটি সব বদলে গেল। শুদ্ধ ভক্তের সঙ্গেই কি হয় দেখুন, ওই হৃদয়ের ভাবনা সব দূরে গেল। তারপরে ধ্রুব বলছেন আমি এই জন্য যাচ্ছি করতে। নারদ মুনি সব রকমের সব বুঝিয়ে দিলেন, বলে দিলেন। 6 মাস কঠিন তপস্যা করলেন, শ্রী ভগবান এসে দর্শন দিলেন, হরিভক্তি শুদ্ধোদয় বর্ণনা আছে। এখন প্রভু বলছেন ধ্রুব তোমার এত কম বয়সে তুমি যেভাবে কঠিন তপস্যা করলে আমাকে প্রসন্ন করার জন্য, আমি বড় প্রসন্ন হয়েছি। এখন তুমি কি জন্য তপস্যা করেছো, কি আমার থেকে চাও তুমি বল, আমি তোমার সমস্ত মনস্কামনা পূর্ণ করব। হ্যাঁ, এখন তো ধ্রুব মহাশয় উল্টো সুরে গাইছে, কি এসব তো আশা করেননি প্রভু। উনি তো তার বাপের সিংহাসনে বসবেন, পিতার সিংহাসনে বসে সুরুচিকে উচিত যোগ্য শিক্ষা দেবেন, এই তো উদ্দেশ্য ছিল, বিষয় ঐশ্বর্য। কিন্তু এখন তিনি বলছেন কি না না ঠাকুর, আমার আর কি পাওয়ার বাকি আছে। মানে বলছেন আমি তো কাঁচ খুঁজতে এসেছিলাম, আমি তো মণি পেয়েছি। কাচম বিচিনবন্নপি প্রাপ্য দিব্যরত্ন স্বামীন কৃতার্থস্মি বরম ন যাচি। আমার কোনো বর প্রয়োজন নেই, যা আমি কৃতার্থ হয়ে গেলাম, ধন্য হয়ে গেলাম। কিন্তু প্রথমে কি ছিল দেখুন, আমি কাজ খুঁজতে এসে আর দিব্য মণি প্রাপ্ত হয়েছি। এই যে যশ ঐশ্বর্য এবং বিষয়, এইগুলি কামনা করে যে ভক্তি, তাকে বলা হলো কি রাজস ভক্তি। কিন্তু যদি শুদ্ধ ভক্তের সঙ্গ হয়ে যায় তাহলে কিন্তু সেই শুদ্ধ ভক্তির পদ অবলম্বন করবে। ধ্রুব মহাশয় এই জন্য এই কথা বলছেন। এখন শেষে বললেন কি যে কিভাবে তোমার ভক্ত আর তোমাকে সেবা করে সুখী করা যায়, এই বিষয়ে আমার একটু বোধ শক্তি জানিয়ে দাও। তোমার কথা কি করে শুনবো, তোমার ভজন কি করে করবো, এইটা জানিয়ে দাও, আমার আর কিচ্ছু প্রয়োজন নাই। কিন্তু শ্রী ভগবান তো করুণাময়, তিনি ভক্তের ইহকাল পরকাল দুটোর দিকেই লক্ষ্য রাখেন। ইহকালেও যেন ভক্ত সুখে থাকে, পরকালেও যেন সুখে থাকে। যেন এই কথা কেউ না বলেন তাহলে আমাদের রূপ সনাতন এত কষ্টে ছিলেন কেন? আচ্ছা তাদের জিজ্ঞাসা করুন তো, তারা কষ্টে ছিলেন নাকি? দেখুন আমরা যেভাবে ভোগ বিলাসে মত্ত হয়ে রয়েছি, আমাদের মনে হচ্ছে এইটা যে দেখো ওনারা কি করে শুষ্ক রুটি চানা চাবাচ্ছেন ভোগ পরিহার করে। যেহেতু আমরা এই বিষয়ের মধ্যে, ভোগের মধ্যে আছি না, আমরা এর আসক্তি ছাড়তে পারছি না বলে এরকম আমাদের মনে হচ্ছে ওনাদের। কিন্তু না, ওনারা পরম সুখে রয়েছেন, কেননা ত্যাগেই হলো শান্তি, ভোগে অশান্তি। যদি আমাদেরও জীবনে কোনোদিন ত্যাগের ভাবনা আসে, সেদিন আমাদেরও সেই ত্যাগটাকে বড় সুখময় মনে হবে। মনে হবে তখন কি, আগে বড় আমি জঞ্জালের মধ্যে ছিলাম, সেই ভোগগুলো আমাকে বড় জর্জরিত করে রেখেছিল। সেই ভোগ, সেই স্ত্রী পুত্র পরিবার পরিজন টাকা পয়সা ধন সম্পত্তির মধ্যে থেকে আমি বড় অশান্তিতে ছিলাম। এখন সবকে ছেড়ে ছুড়ে দেওয়ার পরে এখন পরম শান্তি আছে, তাই কি না? অতএব
গোস্বামীগণ বা যারা ত্যাগ করেছেন তারা কোনো কষ্টে নেই, তারা মহা সুখে আছেন। কষ্টে থাকলে কি তারা আর এরকম থাকতে পারতেন নাকি? তাদের স্থিতির একটু অনুভব আসলে বোঝা যাবে যে ওনারা কি সুখে ছিলেন। তো যাই হোক, এটা হয়ে গেল কি রাজস ভোগ। এবার বলছেন সাত্বিক ভোগ। সেটা কিরকম? কর্ম নির্হারম উদ্দেশ্য, কর্মগুলোকে শ্রী ভগবানের সমর্পণ করে আর মুক্তি প্রাপ্তির উদ্দেশ্য নিয়ে যে ভক্তি করা হচ্ছে তাকে বলা হচ্ছে সাত্বিক। আচ্ছা, এগুলো কিন্তু ভগবান কপিলদেব মাতা দেবহূতিকে বর্ণন করছেন ভাগবত তৃতীয় স্কন্ধে। শুদ্ধ ভক্তি নিরূপণ করতে গিয়ে মাঝখানে মাঝখানে কি কি বিষয়গুলো আসে সেগুলো সব বলছেন। তামসিক, রাজসিক, সাত্বিক। এই যে বিভিন্ন রকমের কর্ম ক্ষয় করে ভগবানকে পেয়ে, মানে ওই যে 5 প্রকারের মুক্তি লাভ করার উদ্দেশ্য নিয়ে যে ভক্তি করা হলো তাই হলো সাত্বিক ভক্তি। স্বধর্মকে অর্পণ করলো, বর্ণাশ্রম ধর্ম আদি। আচ্ছা, এ গেল কি সকৈতবা স্বরূপ সিদ্ধা ভক্তির কথা। সকৈতবা স্বরূপ সিদ্ধার মধ্যে 3টে বিষয় ছিল, আমরা আলোচনা করলাম, তামসিক, রাজসিক, সাত্বিক। এই বিষয়ে আরো নিগুড় সূক্ষ্ম আলোচনা রয়েছে, কিন্তু আমরা এর বেশি গভীরে আর যাচ্ছি না। এরপরে হলো অকৈতবা স্বরূপ সিদ্ধা ভক্তি। এটারও লক্ষণ করছেন ভগবান কপিলদেব। মদ গুণ শ্রুতিমাত্রেণ ময়ি সর্বগুহাশয়ে মনোগতির অবিচ্ছিন্নাম যথা গঙ্গাম ভসম্বুধৌ লক্ষণং ভক্তি যোগস্য নির্গুণস্য হৃদাহৃতম অহৈতুক্য অব্যবহৃতা যা ভক্তি পুরুষোত্তমে। এই দেখুন, বলছেন যেভাবে গঙ্গা ধারা সমুদ্রাভিমুখে প্রবল বেগে প্রবাহিত হয়, তেমনি সেই শুদ্ধ ভক্ত মহানুভবের চিত্তবৃত্তি অত্যন্ত ভাবে শ্রী ভগবানের সেবা প্রাপ্তির দিকে যখন আক্রান্ত হয়, একদম ওই দিকেই প্রবাহিত হচ্ছে, আর কোনো দিকে তাকানো নয়, কোনো দিকে আকাঙ্ক্ষা নয়, কিচ্ছু নয়, কেবলমাত্র শ্রী ভগবানের নাম, গুণ, রূপ, লীলা আদিকে শ্রবণ করে তত্তৎ শ্রী ভগবানের সেবা প্রাপ্তির যে বাসনা, সেটাকে কি ভক্তি বলে? নির্গুণা। সেটা ত্রিগুণের মধ্যে পড়ছে না, নির্গুণ হয়ে গেল। আমাদের গোস্বামীপাদ এই জায়গার টিকা করছেন, এই যে মনোগতির অবিচ্ছিন্নাম যথা গঙ্গাম ভসম বুধৌ, যেভাবে গঙ্গা অবিচ্ছিন্নভাবে সমুদ্রের অভিমুখে যাচ্ছে, সেইভাবে মনের গতিটাও যখন অবিচ্ছিন্নভাবে ভগবান উন্মুখ হবে তখন তাকেই বলা হবে শুদ্ধ ভক্তি। আচ্ছা, এটা কোন স্তর? এই যে দেখিয়েছেন স্মরণের 5টা বিভেদ, তার মধ্যে যে ধ্রুবানুস্মৃতি, এটা সেই ধ্রুবানুস্মৃতির স্তর। কিরকম? অমৃত ধারাবৎ অবিচ্ছিন্নম তৎ ধ্রুবানুস্মৃতি। মানে এইখানে এসে মানসিক চিন্তাটা অত্যন্ত সান্দ্র হয়ে যায়। মানে কি? তৈল ধারার মতো অবিচ্ছিন্নভাবে মানসিক চিন্তা চলে প্রভুর, তখন আর অন্যত্র কোনো দিকে চিন্তা নাই। এটা আবার কি? এই যে এখানে দেখিয়েছেন 9টা স্তর, শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন, ক্রিয়া, এখানে এটা হচ্ছে ভাব স্তর, প্রেমের পূর্বাবস্থা। ভাবের স্তরে গেলে এরকম অমৃত ধারাবৎ অবিচ্ছিন্ন ভগবত স্মৃতি আসে। এইটাকে শুদ্ধ ভক্তি বললেন গোস্বামীপাদ। এর আগে পর্যন্ত পড়ে যাওয়ার ভয় আছে। এই জায়গায় পৌঁছে গেলে সাধক নিরাপদ ভূমিতে পৌঁছে গেল, ওর আর পড়ে যাওয়ার ভয় নেই। এটা যেন কেউ মনে না করেন অনর্থ নিবৃত্তি হয়ে গেলেই সাধক একদম নিরাপদ হয়ে গেল, তা নয় কিন্তু। কেন? অনর্থ নিবৃত্তির পরে আবার একটা স্তর দেখেছেন নিষ্ঠা, সে স্তরেও 5টা অনর্থ রয়েছে। লয়, বিক্ষেপ, অপ্রতিপত্তি, অসায়, রসাস্বাদ। এই নিষ্ঠার স্তর পেরোলে তবে গিয়ে রুচি আসছে। রুচি আবার কি? ভজন বিষয়া, ভজন করতে ভালো লাগছে, কেন? অনর্থগুলো চলে গেছে তো।
অনর্থগুলোই তো ভজন করতে দিচ্ছে না। রুচি ভজন বিষয়া, রুচি যখন প্রগাঢ় হলো তখন আসলো আসক্তি। আসক্তিটা কি? ভজনীয় বিষয়া, মানে ভগবানে আসক্তি হয়ে গেল। কিন্তু তা হলেও তবুও কখনো কখনো পড়ে যাওয়ার ভয় আছে। কিন্তু যখন চিত্তবৃত্তিটা ভগবান উন্মুখ হতে 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 অত্যন্ত প্রগাঢ় হলো, সান্দ্র হলো, তখন তারপরেই এসে গেল কি? ভাব অবস্থা। আসক্তিটা হলো কি? আসক্তি স্তরটা হলো কুঁড়ি। ভাব মানে সেই প্রস্ফুটিত কুসুম। এবার সেই কুসুম প্রস্ফুটিত হয়েছে মানেই ফল ফলবে, সেই ফলই হলো প্রেম ফল। পঞ্চম পুরুষার্থই প্রেমানন্দামৃত সিন্ধু, মোক্ষ আদি আনন্দ যার নহে এক বিন্দু। শ্রীমন মহাপ্রভু বললেন। অতএব বিষয়টা কিন্তু অতি সহজ নয়। এই মনোগতির যে অবিচ্ছিন্ন ধারা ভগবানের দিকে, এটা কি অতি সোজা কথা নাকি? এই অনর্থ আদিগুলো নিবৃত্ত হওয়ার পরে রুচি আসক্তির স্তর পেরিয়ে তবে কিভাবে আসবেন তো? আর এখন মাদৃশ জীবের শ্রদ্ধার ঘরেই যাওয়া হয়। শ্রদ্ধা মানে কি? শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। এইটাকে জীবনে এখনো মূলমন্ত্র করে ধারণ করতে পারিনি। কৃষ্ণে ভক্তি করলেই যে সর্বকর্মকৃত হয়, এটা এখনো হয়নি জীবনে। যার জন্য এখন তামসিক, রাজসিক, সাত্ত্বিক আদিতে চিত্তবৃত্তিটা ঘুরপাক খাচ্ছে। এই সাধক নিজ নিজ চিন্তায় চিন্তা করবেন, ভাবনাকে দেখবেন তিনি এখন কোন স্তরে রয়েছেন। তো যাই হোক, এই যে বলছেন অহৈতুক্য অব্যবহৃতা যা ভক্তি পুরুষোত্তমে। অহৈতুকী ভক্তি বলে কোনো হেতু শূন্য হয়ে। যদি হেতু ঢুকে গেল তাহলে তো ভক্তির উপাধি এসে গেল, তাহলে তো প্রেম আখ্যা পেল না। কি? প্রেম ভক্তি সর্বদা নিরুপাধিক হবে। ভক্তির উপাধি দুই রকম আমরা আলোচনা করেছি। একটা হলো অন্ন মিশ্রণ, একটা হলো অন্ন কামনা, অন্ন বাঞ্ছা, অন্ন মিশ্রণ আলোচনা করেছি। এগুলো যদি এসে গেল তাহলে তো হলো না। শ্রী ভগবান গোপীদেরকে বলছেন, তোমাদের কাছে আমি চির ঋণী। কোথাও তিনি ঋণী নন। গীতাতে প্রতিজ্ঞা করেছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। যে আমার যেমন ভজন করে আমি তাকে ঠিক সেভাবেই কৃপা করে দিই। আমি কারোর ঋণে থাকি না বাবু, কারোর ঋণে থাকবো না। কিন্তু সে প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে। গোপীদের ভজনে সে প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে গেল। কি করে ভঙ্গ হলো? না, তাহাতে প্রমাণ কৃষ্ণ শ্রীমুখ বচনে। রাস পঞ্চাধ্যায়ের শেষেই বলেছেন শ্রীকৃষ্ণ, গোপীগণ তোমাদের যে প্রেম, কেমন প্রেম, এই দেখুন শ্রী সুকমুনি কি বলছেন, ন পার এহং নিরবদ্য সংযুজাম। এই নিরবদ্য এইখানে বলছেন। অবদ্ধ মানে কি? নিরুপাধিক তোমাদের প্রেম। তোমাদের প্রেমে কোন রকমের মিশ্রণ নাই, কোনো বাঞ্ছা নাই, কেবলমাত্র আমার সুখেই সুখী হওয়ার ইচ্ছা। নিরবদ্য, অবদ্ধ। আচ্ছা, এই প্রীতি, এই যে গোপীরা কিন্তু এই নিরবদ্য প্রীতির অত্যন্ত চরম কক্ষায় অবস্থান করিয়াছেন। কেননা ভাগবতেই বলা হয়েছে, অনুব্রজা মহং নিত্যং পুয়ে ইত্যং হ্রি রেণুভি। শ্রী ভগবান বলছেন, আমি আমার সেই সব শুদ্ধ ভক্তের পশ্চাৎ পশ্চাৎ অনুগমন করি, কেননা ওদের সেই চরণের পবিত্র ধুলি যদি আমার উপরে এসে উড়ে পড়ে তাহলে আমি নিজেকে পবিত্র মনে করব। এই জন্য আমি ওই সেই সব শুদ্ধ ভক্তের পশ্চাৎ অনুগমন করি। এই কথা কেন বলছেন ঠাকুর? আপনার কৃপাতে লোক পবিত্র হয়, ভক্তের চরণ ধুলিতে আপনি পবিত্র হবেন, এটার কি কথা হলো? বলে আসলে না, অন্য একটা রহস্য আছে। রহস্যটা কি? আমার সেই ভক্ত এতটাই নিষ্কাম, এমন ভাবে সে আমার প্রেম সেবা করে, আমি যদি ওর প্রতিদানে কিছু না দেই নিজেকে বড় ঋণী মনে করি। ঋণী মানে তো আমি একটা ঋণে থাকলে একটা অপবিত্র মনে করছি আমি নিজেকে।
যদি কিছু না দিতে পারি। কিন্তু ও তো চায় না কিছু দেবটা। যদ্যপি আমি হলাম সর্বফলপ্রদাতা, আমি সব দিতে পারি, আর কেউ দিতে পারে না। কিন্তু না চাইলে এখন দিব কি? কিন্তু আমি যে ঋণী হয়ে যাচ্ছি, এই ঋণ শোধ করবো কি করে? বলছেন এই জন্যে ওই শুদ্ধ ভক্ত যখন চলে যায়, তখন ওর চরণের ধুলি এসে উপরে আমার পড়লে সেই ঋণ মুক্ত হয়ে যাওয়ার পবিত্র আমি হয়ে যাই। এই জন্য পশ্চাদনুগমন। তাহলে সাধারণ নিষ্কাম ভক্তের যদি এই হতে পারে শ্রী ভগবানের বশ্যতা, তবে সেই ভক্ত শিরোমণি গোপীগণের কি হতে পারে? গোপীগণের কাছে শ্রী ভগবান কেমন ঋণী হবেন? আবার সেই গোপিকাগণ শিরোমণি কি সেই ব্রজরামাগণের মধ্যে যিনি মুকুটমণি স্বরূপা বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানী, তার প্রেম কেমন, সেখানে শ্রীকৃষ্ণের বশ্যতা কেমন, এইভাবে গোস্বামীগণ এই প্রেম ভক্তিকে নিরূপণ করেছেন। আচ্ছা, এই গেল নির্গুণা ভক্তি। এখন হয়েছে কি, গোস্বামীপাদ বলছেন যে এই যে অকৈত বা স্বরূপ সিদ্ধা ভক্তি দুই প্রকারের, একটা হলো বিধি ভক্তি আর একটা হলো রাগানুগা ভক্তি। বিধি ভক্তি মানে কি? বিশেষত ঐশ্বর্যের ভাবকে বুকে নিয়ে, শাস্ত্রের শাসনকে মেনে, সম্বন্ধ শূন্য হয়ে, নিয়মানুবর্তিতার বন্ধনে যে ভগবত সেবা, ভগবত ভজন, তাকে বলে। বোঝা গেল কি? ভগবানের স্বরূপ প্রকাশ আমরা বলেছি, এক স্বরূপ ঐশ্বর্য মাধুর্য। স্বরূপ তো আনন্দময়, ঐশ্বর্যটা কি? অসমর্থ অনন্য সিদ্ধ স্বয়ং প্রভুতা। মাধুর্যটা কি? মাধুর্যম অসমর্থতয়া স্বাভাবিক সর্বমনোহরম রূপ গুণ লীলাদি সৌষ্ঠবম, এটা মাধুর্য। তো বিধি ভক্তি মানে হলোটা কি? এই যে ঐশ্বর্য, তিনি অনন্ত, তিনি বিভু, তার ভজন করা আমার পরম কর্তব্য। যেহেতু আমি তার দাস, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আমি তার দাস, উনার সেবা করাটাই আমার পরম কর্তব্য। উনি প্রভু, উনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক, উনি ঈশ্বর, উনার সেবা শাস্ত্রের নির্দেশ মেনে করতে হয়। এই যে করলাম, তবে কি নিষ্কাম হয়ে করব, যাতে তিনি প্রসন্ন হন, এই বাসনা। এটা হয়ে গেল কি? বিধি ভক্তি। এটা হলো শাস্ত্র শাসন মূলা, শাস্ত্রের শাসন মেনে। আবার কি এখানে একটা ব্যাপার আছে, ভয় থেকেই ভক্তি আসে। কি ভয়? মৃত্যু নামক ভয়। এই জন্যে ওখানে গোস্বামীপাদ এই বিধি ভক্তির লক্ষণ বর্ণন করতে গিয়ে বললেন, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্য স্মেচ্ছতা অভয়। তস্মাৎ ভারত সর্বাত্মা, এই তস্মাৎ পদটা বলছেন কেন? পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন না, না ম্রিয়মান ব্যক্তির কি করা কর্তব্য? এই মৃত্যু থেকে বাঁচার জন্য তস্মাৎ কি করবে? সর্বাত্মা, ভগবান ঈশ্বর হরি। বিশেষণগুলো কেমন দিচ্ছেন দেখুন, সব ঐশ্বর্যের বিশেষণ, বিশেষ্যকে বোঝাবার জন্য হরি বলছেন। হরি শব্দের অনেক অর্থ, দুই মুখ্যতম। এটা আমাদের শ্রীমন মহাপ্রভু বলেছেন। হরি শব্দের মাধুর্যময় ব্যাখ্যা, সর্ব পাপ হরে প্রেম দিয়া হরে মন। এই হয়ে গেল বিধি ভক্তির ব্যাপার, শাস্ত্রের শাসন মেনে। আচ্ছা, এরপরে বলছেন কি? এরপরে কি? প্রেম ভক্তি। এই দেখুন, রামানন্দ এখন সেই কথাই তো বললেন। তাহলে প্রেম ভক্তি পর্যন্ত আসতে গেলে কত খড়কাঠ পুড়াতে হলো, তাই তো?
এখন মহাপ্রভু বলেছেন ইহ হয়, তাহলে এখনো কিছু অপেক্ষা আছে। তবে প্রেম ভক্তিটাকে নিয়ে আমরা একটু বুঝি। দেখুন, এই আধ্যাত্মিক রাজ্যে সাধ্য সাধন বিষয়ে যত রকমের পদ্ধতি রয়েছে, তার মধ্যে সমস্ত সাধনের শিরোমণি স্বরূপা হলো এই প্রেম ভক্তি বা রাগানুগা ভক্তি। সাধ্য সাধন বিষয়ে সাধন রাজ্যে যত সাধন রয়েছে তার শিরোমণি স্বরূপা, মুকুটমণি স্বরূপা এই প্রেম ভক্তি বা রাগানুগা ভক্তি। কেননা এখানে সম্বন্ধ জ্ঞানকে হৃদয়ে নিয়ে মাধুর্যের আশ্রয়ে মমতাপূর্ণ হয়ে শাস্ত্রের সিদ্ধান্তকে উপেক্ষা করে, শাস্ত্রের শাসনকে উপেক্ষা করে যে ভক্তি, তাই হলো রাগানুগা বা প্রেম ভক্তি। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা কথা গোস্বামীপাদ বলছেন চৈতন্য চরিতামৃতে, বিধি ভক্তে পার্শ্বদেহে বৈকুণ্ঠেতে যায়। দুটো ভক্তির মধ্যে উত্তমের নির্ণয় করছেন। যদি কেউ বিধি ভক্তি করে, আর দেখুন এমনিতে তো কৃষ্ণ ভক্ত বড় দুর্লভ, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। যারা যারা শ্রী ভগবানকে সেই প্রেম ভক্তির মাধ্যমে পেতে চান, তারা আমাদের এই যে ৩-৪ দিনের পূর্বের আলোচনাটা ভালো করে শ্রবণ করবেন, না হলে কিন্তু মুশকিল আছে, না হলে প্রেম ভক্তিটা নিরূপণ হবে না। কেননা গোস্বামীপাদ যেখানে বলে দিলেন মুক্তি বাঞ্ছা কপটতার মধ্যে প্রধান কপটতা, তাহলে অন্যান্য বাসনা থাকাটা যে কত বড় ভক্তি ধর্মের বিঘাতক, সেটা তো সাধারণভাবে বোঝাই যাচ্ছে, ঠিক কিনা? অন্যান্য দেহ দৈহিক সুখ সুবিধার যে বাসনা নিয়ে ভক্তি, সেগুলো ভগবানকে পাওয়ার পথে কত বড় পরিপন্থী, সেটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। কেননা যেখানে মুক্তি বাঞ্ছাটাকে গোস্বামীপাদ পিশাচি বললেন, কি ভুক্তি মুক্তি স্পৃহা পিশাচি যাবৎ হৃদি বর্ততে তাবৎ ভক্তি সুখ শাস্ত্রম কথম অভ্যুদয় ভবে। তাহলে কত বড় ব্যাপার, তাই কি না? এইসবের আকাঙ্ক্ষা নিয়ে ভক্তি মানে কত বড় বিঘাতক জিনিস। মুক্তির বাঞ্ছাও যেখানে শূন্য হতে হবে। আবার যেখানে উত্তম সেবক ভক্ত যারা, তারা প্রেমানন্দকেও, প্রেমানন্দের উপরে ক্রোধ করছে সেবানন্দের কাছে, সেবানন্দে ব্যাঘাত হচ্ছে বলে। তো কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। তবে এই কথা বলার তাৎপর্য কি? মুক্তির সঙ্গে ভক্তি তুলনা করার তাৎপর্য কেন না এই ভক্তি ছাড়া আবার মুক্তিও হবে না, এই জন্য বলা হচ্ছে। সাধারণভাবে কৃষ্ণ ভজন তো লোকে করছে, কিন্তু মনে করে কি আমি ভগবত ধামে পৌঁছে যাব। দেখবেন অধিকাংশ ভক্ত বলেই ভগবত ধামে যাব, এই জড় জগতে ত্রিতাপ জ্বালা ভোগ করতে করতে আর পারি না, জনমৃত্যুর চক্র থেকে নিবৃত্ত হয়ে ভগবত ধামে পার্ষদ হয়ে যাব, এই জন্য হরিভক্তি করছি, নাম নিতে হবে, মঙ্গলারতি করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এই ঐশ্বর্যের ভক্তি। আপনার অনুসন্ধান করে দেখবেন, তাহলে তারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত নন। কেননা মুক্তি প্রাপ্তির ইচ্ছা আছে হৃদয়ে, কি ওটা তো যদ্যপি শুদ্ধ নন মানে কি, যদ্যপি সেটাও স্বরূপ সিদ্ধা, যেহেতু তিনি কৃষ্ণ দাসত্বকে হৃদয়ে নিয়ে তবে কৃষ্ণ সেবা করছেন, তিনি যে ওভাবে ওখানে যেতে চান কিসে, পার্শ্বদ দেহে সেবা করার জন্যই যেতে চাচ্ছেন, কিন্তু যেহেতু ঐশ্বর্য ভাব, কৃষ্ণে মমতা শূন্যতা, ওই জন্য গন্ডগোল হয়ে গেল, শুদ্ধ কৃষ্ণ মুক্ত বলা হচ্ছে। শ্রীমন মহাপ্রভু এখানে কোটি মুক্ত মধ্যে দুর্লভ কৃষ্ণ ভক্ত বলা মানে এটা বোঝাতে চাচ্ছেন যে যিনি প্রেম সেবা পরায়ণ শুদ্ধ কৃষ্ণ ভক্ত, তার কথা বলা হচ্ছে। এইরকম ভক্ত বড় দুর্লভ কোটি কোটি মুক্তগণের মধ্যে। মুক্তানাম অপি সিদ্ধানাম নারায়ণ পরায়ণ সুদুর্লভ প্রশান্ত আত্মা কোটি সপি মহাম। প্রশান্ত আত্মা বলা তাৎপর্য, যার চিত্তটা প্রশান্ত মহাসাগরের মতো একদম থমথমে গম্ভীর, কেবলমাত্র সেবা ছাড়া যার কোনো আকাঙ্ক্ষাই নাই। পার্শ্বদ দেহ পেলাম, কি দেহ পেলাম, অত মাথা ফাটানো নয়। ঠাকুর মহাশয় বলেছেন, সাধনে ভাবিব যাহা, সিদ্ধ দেহে পাব তাহা, রাগ পথে ঋষি উপায়। এখানে তো সাক্ষাৎ তার সেবা পেয়েই গেছি,
আবার পরে গিয়ে সেখানে পাবো, তার জন্য যদি পাই তো ভালো কথা, কিন্তু এখন যেটা পেয়েছি সেটাও তো সাধারণ নয়, সাক্ষাৎ তো পেয়েই গেছি। এই দেখুন গম্ভীর, এখন এক সাক্ষাতের মতোই ইপসি বিগ্রহের সেবা করছেন, তাই কি না? প্রেমিক ভক্ত সাক্ষাতের মতোই সেবা করেন। যদি ঐশ্বর্য ভাব ঢুকে গেল তাহলে নিয়মানুবর্তিতায় বেঁধে গেল সেই সেবাটা, ওতে শ্রী ভগবানের প্রসন্নতার ক্ষেত্রে অনেকটা বাধা এসে গেল। হ্যাঁ, বিধি ভক্তে পার্শ্বদেহে বৈকুণ্ঠেতে যায়, আর রাগ ভক্তিতে ব্রজে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন পায়। বিধি ভক্তিতে হয় কি, ভগবান কৃপা করেন, নিজেকে ধরা দেন না, নিজের সেই প্রেমের অনুভব করান না, নিজের সেবার অধিকার দেন না। রাগ ভক্তে ব্রজে স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান শব্দ বুঝতে পারছেন তো? সর্ব অবতার শিরোমণি মুকুটমণি ব্রজেন্দ্র নন্দন, তাকে পাওয়া যাবে রাগ ভক্তিতে। আর তিনি নিজেই ঘোষণা করেছেন, ঐশ্বর্য জ্ঞানেতে সকল জগত মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। ওটাতে আমার প্রসন্নতা নেই, কিন্তু সে আমার ভজন করছে, তো ভজন তো কখনো ব্যর্থ হবে না, যে যেরকম ভজন করেছে তাকে সেরকম কৃপা করবে। হ্যাঁ, কৃপার আবার শেষ কৃপা কিনা মুক্তি দিয়ে দেবো, 5 প্রকারের মুক্তি দেবো। কিন্তু যারা প্রেমিক ভক্ত, ভগবান কপিলদেব বলছেন, মা শালক্য শাষ্টি সারূপ্য সমীপৈকত্য মুপ্যত দিয় মানম ন গৃণন্তি বিনা মত সেবনম জনা। যারা সেই নির্গুণা ভক্তি করছেন, নিষ্কামা, তাদেরকে আমি 5 প্রকারের মুক্তি দেই, কিন্তু তারা কেবলমাত্র আমার প্রেম সেবা ছাড়া মুক্তিরও আকাঙ্ক্ষা করে না। এখন তুমি বলো তো আমার হাতে আর আছে কি দেওয়ার জন্য? যখন দেখলাম যে সে আমার থেকে কিছুই চায় না, তখন আমি আর কিছু উপায় না করে নিজেকেই তাকে দিই। এটা কিসে? এখানে কিন্তু বুঝতে হবে প্রেমভক্তিতে, প্রেমভক্তির কথাই বলা হচ্ছে। ঐশ্বর্য জ্ঞান নিয়ে ভক্তিতে কখনো তাকে পাওয়া যায় না। এবার আপনারা বলবেন যে আমি পেয়ে দেখিয়ে দেবো, এ করবো, তাহলে আপনাদেরকে গোস্বামী সিদ্ধান্তের সঙ্গে বিরোধিতা করতে হচ্ছে। আর আমরা তো এত বড় হয়ে যাইনি যে গোস্বামী পাদের সিদ্ধান্তকে অবহেলনা করব। আমাদের গোস্বামীগণ যা কিছু লিখেছেন, এক একটা অক্ষর ধ্রুব সত্য। ওনাদের এক একটা অক্ষর মহাপ্রভাবময়, মহাপ্রেমময়, ওনাদের এক একটা অক্ষর ধ্রুব 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 সত্য। এই কথার কোনো অন্যথা নাই। যদি কেবলমাত্র ওনাদের অক্ষরকে অবলম্বন করে শুধু বিশ্বাস করে নেওয়া যায়, যদি কোনো সাধনাও না থাকে, ওতেই ভগবত প্রাপ্তি সম্ভব। এতটাই প্রভাবময় ওনাদের অক্ষর। আচ্ছা, তো এবার বলছেন এই যে রাগানুগা ভক্তি সমস্ত সাধনা, সাধ্য সাধনার মুকুট। শ্রীমন মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে শিক্ষা দিচ্ছেন। সনাতন, আমি তো সাধন ভক্তি প্রসঙ্গে বিধি ভক্তির কথা বললাম, এবং এই বিধি ভক্তি বা সাধন ভক্তির জন্য অধিকারী নির্ণয় করেছেন। সবাই ইচ্ছা করলে করতে পারবে না। শ্রবণ কীর্তনগুলো ইন্দ্রিয়গুলো করছে, কিন্তু সেটাকে সাধন ভক্তি আখ্যা দেওয়া যাবে না। কেন? এই তো কিছুদিন আগেই বলছিলেন যে হৃষিকেশ সেবনম ভক্তির উচ্চতে, তাহলে এখন বলছেন হ্যাঁ, তবে হৃষিকেশ সেবনং, ইন্দ্রিয়গুলো দিয়ে ইন্দ্রিয়ের প্রতি সেবা করাকে ভক্তি বলা হচ্ছে। কিন্তু সেবাটা কেমন আমরা তাও আলোচনা করেছি, যে সেব্যের সুখের দিকে লক্ষ্য রেখে সেবা। সেব্য সুখী হন কি? সে শ্রী শ্রী রাধারস সুধানিধিতে বলছেন কি, ভাবোৎসবেন ভজতাম রসকাম ধেনু। ভাবগ্রাহী জনার্দন, ভাব গ্রহণ করেন তিনি, কোনো বস্তু গ্রহণ করেন না, কোনো ব্যক্তিকে গ্রহণ করেন না। আপনি 56 ভোগ ব্যঞ্জন করেছেন বটে, ওর মধ্যে যদি উনার প্রসন্নতার সুখের দিকে লক্ষ্য রাখার ভাবটা নিহিত আছে, সেটাই তিনি গ্রহণ করেন, দ্রব্য গ্রহণ করেন না। এই কথা ঠিক না ভুল? তাহলে আপনি যে ইন্দ্রিয়গুলো দিয়ে ইন্দ্রিয়ের প্রতি সেবা করবেন, সে সেবাটা তাহলে করতে হলে আগে ভাব প্রাপ্তি হতে হবে।
কেননা যেহেতু তিনি ভাব ছাড়া কিছু গ্রহণ করেন না, ঠিক তো? তাহলে ইন্দ্রিয়গুলোকে আগে সেই চেষ্টায় রাখতে হবে যাতে ভাবটা আসে, কেন ভাবকে অবলম্বন করেই সেবা হবে। এই জন্য গোস্বামীপাদ বলছেন কৃতি সাধ্যা ভবেৎ সাধ্যা ভাবাস সাধনা বিধা নিত্য সিদ্ধস্য ভাবস্য প্রাকট্যং হৃদি সাধ্য। নিত্য সিদ্ধ ভাব প্রাপ্তির জন্য যে সাধনা তাকেই বলে সাধন ভক্তি। এই ভাব প্রাপ্তির উদ্দেশ্য না নিয়ে যে সাধনা হচ্ছে তাকে কখনো সাধন ভক্তি বলা হবে না, অর্থাৎ তিনি ভক্তিতে অধিকারী নন। তাহলে তিনি যেটা করছেন সেটা কি ব্যর্থ হবে? বলছেন না, ব্যর্থ হবে না, যেহেতু সেটা ভগবত সম্বন্ধীয় হচ্ছে, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন হচ্ছে, তবে সেটা তচ্চ ক্রিয়া বিশেষ, তার সেই ক্রিয়ার ফল ভগবান উপযুক্ত ফল দিয়ে দেবেন, এতে কোনো সন্দেহ নেই, চিন্তা করার দরকার নেই। কিন্তু ভাব পাবে না, ভাব না পেলে তাকে সেবা করে সুখী করাও যাবে না, বঞ্চিতই থাকা গেল। বিষয়গুলো সুকঠিন কিনা? তবে চাইলেই যে আমি ভজন করে ফেলবো তা কিন্তু নয়, এইসব সিদ্ধান্তগুলো পেরিয়ে যেতে হবে। শ্রীমন মহাপ্রভু বলছেন নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়। সাধ্য নয় মানে কি? সাধনা করে তাকে পাওয়া যাবে না, এটা হলো কথা। সাধনা করে যে বস্তু প্রাপ্তি হয় তাকে বলা হয় সাধ্য। কৃষ্ণ প্রেম কেমন? নিত্য সিদ্ধ। তাহলে পাওয়া যদি যাবে না, তাহলে আপনি কেন বড় বড় করে বলছেন এইসব কথা? বলছেন না, উপায় আছে। শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করয় উদয়। এইসব শ্রবণ কীর্তনগুলো, ভক্তি অঙ্গগুলো, ইন্দ্রিয়গুলো দিয়ে যাজন করতে করতে যেদিন শুদ্ধ হৃদয় হবে, সেদিন চিত্তটা কিরকম হবে? বিশুদ্ধ সত্যে পরিণত হবে। সেদিন সেই চিন্ময়ী ভক্তি আপনি এসে অবস্থান করবেন। হ্যাঁ, তবে শুদ্ধ ভক্তির জন্য হৃদয় শুদ্ধ হওয়ার ব্যাপারটা আবার আলাদা। একই কথা ঘুরে ফিরে আসছে। যদি ভাব প্রাপ্তির জন্য সাধনা হয় তবে গিয়ে হৃদয়টা শুদ্ধ হবে। না হলে আমরা তো প্রথমেই বলেছি মুক্তি প্রাপ্তির বাসনা থাকলে হৃদয়টা কলুষিত হয়ে গেল, এটা তো সেই সাত্বিক ভক্তি হয়ে গেল, সকৈত বা সর্বসিদ্ধা ভক্তি হয়ে গেল। কৈতব নিয়ে আপনি কি ভজন করবেন মশাই? হলো না। তার মানে আপনি যেদিকেই যান না কেন সব দিকেই একই কথা, ভাব প্রাপ্তির জন্য সাধনা করো। আচ্ছা, এটা কিন্তু রাগানুগা ভক্তিতে এবং বিধি ভক্তিতে দুটোর দিকেই একই প্রযোজ্য। সেবা পেতে হলে কিন্তু ভাব চাই। তবে হ্যাঁ, বিধি ভক্তিতে ঐশ্বর্যের ভাব, রাগানুগা ভক্তিতে মাধুর্যের ভাব। বিধি ভক্তিতে ঐশ্বর্যের ভাব, সেখানে শ্রীকৃষ্ণের প্রতি কোনো মমতা নাই। আর রাগানুগা ভক্তিতে মাধুর্যের ভাব, সম্বন্ধবোধে পূর্ণ মমতা নিয়ে যে সেবা, এই হয়ে গেল বিয়ে। আচ্ছা, এবার আমরা প্রেম ভক্তিতে এলাম। রায় রামানন্দ বলছেন নানো প্রচার কৃত পূজন মার্ত বন্ধ প্রেমনৈব ভক্ত হৃদয়ম সুখ বিদ্রুতম স্যাৎ যাবৎ সুদন্তি জঠরে জরঠা পিপাসা তাবৎ সুখায় ভবতো ননু ভক্ষ্য পেয়। উপাচার যতই দেন না কেন আপনি, উপাচার যতই থাকুক না কেন, যতই ভোজনের সামগ্রী সামনে থাকুক না কেন, যদি আপনার পেটে ক্ষুধা থাকে তাহলে খাদ্যবস্তুগুলো সুখপ্রদ হবে। যদি তৃষ্ণা প্রগাঢ় হয় তবে গিয়ে জল ভালো লাগবে, না হলে অমৃতের ভাণ্ড আপনার সামনে এনে রেখে দিলেও আপনার খেতে ইচ্ছা করবে না। তৃষ্ণা এক বিন্দু নাই তুমি, এটা বলার কারণ কি? গোস্বামীপাদ রাগানুগা ভক্তি প্রাপ্তির অধিকারী বর্ণনা করছেন। আসলে আমরা যেমন শুনলাম যে সাধন ভক্তি বা বিধি ভক্তি প্রাপ্তির অধিকারীকে ভক্তিরসামৃত শুনতে বলছেন ইহ কেনাপি অতি ভাগ্যেন জাত শ্রদ্ধস্য সেবনে। শ্রদ্ধাই হলো সেই ভক্তি প্রাপ্তির এক অধিকারী। শ্রদ্ধা রাগানুগা ভক্তি প্রাপ্তির অধিকারী কি না? ব্রজবাসীগণের যে শ্রীকৃষ্ণ প্রীতি, শ্রীকৃষ্ণ সেবার মাধুর্য, তাকে দর্শন করে, তাকে শ্রবণ করে, ব্রজবাসী গণের মতো করে শ্রীকৃষ্ণ সেবা করার যে লালসা যদি সাধকের হৃদয়ে জেগে যায়, তাহলে তিনি রাগানুগা ভক্তির অধিকারী। রাগানুগা ভক্তির লক্ষণ কিরকম করছেন?
ইষ্টে সারসিকি রাগ পরমাবিষ্টতা ভবেত তন্ময়ী যা ভবেদ ভক্তি ছাত্র রাগাত্মিক উদিতা। বলছেন প্রথমে ইষ্ট গাঢ় তৃষ্ণা তার স্বরূপ লক্ষণ। প্রথমে কি? গাঢ় তৃষ্ণা, মানে তো লালসা এসে গেল। এটা আসলো কোথা থেকে তৃষ্ণাটা? শ্রীজীব গোস্বামীপাদ বলছেন শ্রীমূর্তির দর্শনাৎ তত্ত্ব দশম স্কন্ধীয় তত্ত্ব লীলা কথা শ্রবণাচ্চ ভজন লোভ। এই দেখুন, এখানে একটা বড় রহস্যের কথা বলছে। শ্রীমূর্তির দর্শনাৎ, প্রেমটা আসে কিন্তু শ্রীবিগ্রহ সেবার থেকে। নাম তো থাকবেনি, নাম ছাড়া তো কোনো সাধনা সিদ্ধি হবে না। নাম আছেন, কিন্তু বিগ্রহ সেবার ব্যাপারটা অতি গুরুত্বপূর্ণ বিষয়। শ্রীবিগ্রহের দর্শনে কেন না? সাক্ষাৎ না, সেইভাবেই সেই ত্রিভঙ্গ ললিত স্বরূপ দাঁড়িয়ে রয়েছেন হাতে বাঁশি নিয়ে। আর দশম স্কন্ধের শ্রী ভাগবতীর দশম স্কন্ধের সেই ব্রজলীলার কথা শ্রবণ করে যদি ভজনের লোক জাগে, মানে লোকটা এভাবে জাগে শ্রীবিগ্রহের দর্শনে, দশম স্কন্ধের ব্রজলীলার কথা শ্রবণ, ভজনের লোক জাগে, তৃষ্ণা আসলো। আচ্ছা, এই তৃষ্ণা আসলো, তৃষ্ণাটা যখন একবারে গাঢ় হয়ে যাবে তখন ইষ্টে আবিষ্টতা তার তটস্থ লক্ষণ। এটা হয়ে গেল তটস্থ লক্ষণ। দুই রকমের লক্ষণ দেখে বিচার করতে হবে, এক স্বরূপ লক্ষণ, এক গুণগত লক্ষণ, তাকে বলে তটস্থ লক্ষণ। রাগানুগা ভক্তির স্বরূপ লক্ষণ কি? ইষ্টে গাঢ় তৃষ্ণা। আর ভিতরের গুণগত লক্ষণ বা তটস্থ লক্ষণ কি? আবিষ্টতা। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস বড় গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো গিয়ে কি রাগাত্মিকা ভক্তি মুখ্যা ব্রজবাসী জনে তার অনুগত ভক্তি রাগানুগা না। এই রাগানুগা আসলো কোথা থেকে? রাগ অনুগা, অনুগা মানে আনুগত্যের কথা আসছে। এটা আসলো কোথা থেকে? বলছেন যারা রাগ আত্মিকা তাদের থেকে। রাগ আত্মিকা মানে এই রাগ যাদের স্বাভাবিক মনোধর্ম, এই রাগ বা প্রীতি, অনুরাগ, প্রেম যাদেরকে সাধনা করে পেতে হয় না, এরকম শ্রী ভগবানের স্বরূপ শক্তির থেকে উৎপন্ন তার নিজ পরিকর ব্রজবাসী যারা নিত্য পরিকর, তাদেরই রাগাত্মিকা ভক্তি। ওটা স্বাভাবিক ওনাদের মনোধর্ম, ওটা ওনাদেরকে সাধনা করে পেতে হয়নি, যেহেতু ওনারা ভগবানের স্বরূপ শক্তি থেকে এসেছেন। ওনারা আমাদের মতো জীব শক্তি নয়, ওনারা স্বরূপ শক্তি, আল্লাহাদিনী শক্তির থেকে। ওই শক্তিকে আশ্রয় করে ভগবান ওনাদেরকে তৈরি করেছেন নিজেই লীলারস আস্বাদন করার জন্য। ওনাদের সুখী করবেন, নিজে সুখী করবেন, এই রহস্য। উনাদের ব্রজবাসীগণের ভাব পরিপাটির দিকে লক্ষ্য রেখে উনাদের শ্রীকৃষ্ণ প্রীতিকে দেখে সেরকম সেবা করার লালসা যখন জাগে, তখনই তিনি রাগানুগা ভক্তির অধিকারী হন। গোস্বামীপাদ বলছেন লোভ এব প্রবর্তক, লোভই হলো এই ভক্তির প্রবর্তক। তবে হ্যাঁ, এই লোভ আবার সহজে পাওয়া যায় না। কৃষ্ণ ভক্তি রসভাবিতামতি ক্রিয়তাম যদি কুতোপি লভ্যতে। কিন্তু কোটি কোটি জন্মের সুকৃতি থাকলে এই লোভ প্রাপ্তি হয়। আচ্ছা, তাহলে কি করে হবে মশাই? গোস্বামীপাদ বলছেন তত্তদ ভাবাদি মাধুর্যে শ্রুতে ধীর্য পদেক্ষতে। এই দেখুন, সেই রকম ভাব মাধুরী, কার ভাব মাধুরী? ব্রজবাসীগণের সেবা মাধুরী, ভাব মাধুরীর কথা শ্রুতে, শুনতে শুনতে সেই লোভ যায়। যদি নাহি বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত। কৃষ্ণে উপজীবে প্রীতি জানিবে রসের রীতি, শুনিলেই হইবে বড় হিত।
শ্রুতে ধীর্যে পদে। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলছে, নাত্র শাস্ত্রন্য যুক্তিঞ্চ তদ লোভোৎপত্তি লক্ষণ। আচ্ছা, কোনো একটা চমৎকারিত বস্তুকে শুনে তার প্রতি লোভ জাগাটা, এটা তো স্বাভাবিক ব্যাপার। একটা কোনো চমৎকারিত বস্তু আমি দেখেছি বা শুনেছি, তো তার প্রতি যে লোভ হয়ে যাওয়াটা তো স্বাভাবিক ব্যাপার। সেই বস্তু প্রাপ্তির প্রতি লোভ হওয়ার ক্ষেত্রে কোনো শাস্ত্রের যুক্তির অপেক্ষা আছে কি? কোনো সিদ্ধান্ত শোনার অপেক্ষা আছে কি? কোনো সাধনার অপেক্ষা আছে কি? দেখলে সঙ্গে সঙ্গেই লোভ হচ্ছে ওইটা প্রাপ্তির জন্য। বলে এইরকম ভাবে রাগানুগা ভক্তি প্রাপ্তির জন্য লোভ এরকম করে যায়। সাধনা করে করে বড় শাস্ত্রের শাসন মেনে জাগবে তা কিন্তু নয়। আচ্ছা, গোসাইপাদ বলছেন এই যে লোভ জায়গাটা আবার দুই রকমের আছে, একটা আধুনিকই, একটা প্রাচীন। যদি পূর্ব জন্মের কারোর এই রাগানুগা ভক্তির কিছু সম্বন্ধ হয়ে আছে, পূর্ব জন্মে যদি কিছু এই রাগানুগার সংস্কার হয়েছে, তাহলে এই জন্মে সহজেই সেরকম সাধুর সঙ্গে সহজেই ওই ভাব এসে যায়, জেগে যায়। ওটা হয়ে গেল প্রাচীন সংস্কার। আর আধুনিক মানে কি? এই যে সেরকম তত্ত্ব রাগানুগীয় সাধুর সঙ্গে সেই ব্রজলীলার কথা শুনতে 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 যদি হয়তো এই আধুনিক সংস্কার। তবে শ্রুতি শুনতে, তবে প্রাচীন সংস্কার থাকলেও যদি না শোনা যায় তাহলে সেই ভাবের পরিপাট্য আসবে না। কি সাধন তো করতে হবে। দেখুন, বিধি ভক্তি হোক কি আর প্রেম ভক্তি হোক, সাধন ভক্তিকে অবলম্বন করেই দুটো সিদ্ধ হবে। রাগানুগা ভক্তি হতে পারে, তবে বিধি সম্বলিত রাগানুগা। আমাদের শাস্ত্রীয় বিধিবিধানকে বাদ দিয়ে স্বেচ্ছাচারিতা করে কখনো রাগানুগা সিদ্ধ হবে না। যেহেতু আমরা জীব তত্ত্ব, আমরা নিত্য সিদ্ধ পরিকর নয়। আমাদের চিত্তটা মায়া মলিন, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্যের কত রকমের বাসনা কামনা নিয়ে চিত্তটা পবিত্র হয়ে আছে। তাকে আগে মুক্ত করুন, পবিত্র করুন, তারপরে তো রাগ হবে কি বিরাগ হবে পরের কথা, তাই কি না? হ্যাঁ, তবে শুনতে শুনতে আগে স্থায়ী ভাব একটাকে আশ্রয় করতে হবে, স্থায়ী ভাবের আশ্রয়ে সাধনাটা করতে হবে। এটা হচ্ছে বিষয়। এই বিষয়টা অত্যন্ত নিগুড় রহস্যময়। যদি শ্রীমন মহাপ্রভুর কৃপা হয় তবে আবার আগামীকাল রইল এই বিষয়ে আস্বাদনের আঁকা। আজকের ভাগবতী কথা রাখা হলো এইখানেই বিশ্রাম।